করে বুঝাই দিবেন যে তুমি এগুলো তওবা করো, এগুলো আর কিছু নয়, আল্লাহ রসুলের শানে বিয়াদবি করার জন্য এই অবস্থা হচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, নবীর ভালোবাসা অন্তরে দাও, দেখবেন লাল লাল হয়ে যায়। এই যাবৎ কাল যত আউলিয়ায়ে কেরাম মাশায়েখ ও সাহাবারা এত নন্দিত কেন? তারা কি নিন্দিত না নন্দিত? কি কারণে? নবীকে ভালোবাসার কারণে। যেটা আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি তোমাকে ভালোবাসবো যদি আমার রসুলকে তুমি ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহ মনে হয় তাদেরকে বন্ধু বানাবে। জি না, এখানে আকাশ কুসুম চিন্তা। এই সমস্ত চিন্তা কখনো বাস্তবায়ন তওবা করতে হবে। যদি কলমা পড়ে থাকেন, নামাজ পড়ে থাকেন, তাহলে কিভাবে ফতোয়া দেন? অন্য সময় পড়েন না পড়েন সেটা আপনার এখতিয়ার, কিন্তু নামাজ তো বাধ্যতামূলক আপনাকে দরুদ করে পড়তে হবে। সেখানে বলা হয় আল্লাহুম্মা, ইব্রাহিম মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামাজ আপনার, অথচ নামাজের মধ্যে শুধু রসুল নয়, আহলে বায়াতকে পর্যন্ত সম্মান প্রদর্শন করতে হয়, নাহলে আল্লাহ নামাজ হইতো না। তাহলে আহলে বায়াত কি এখন কি ইসলামের একটা বিষয় না আমাদের ইমানের বিষয়? ইমানের বিষয়। জ্ঞানকে কাজে লাগায়। আল্লাহ কত সুন্দর জ্ঞান দিয়েছেন, কেন সেটাকে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিলে? একটা মানুষ যদি স্রোতে গা ভাসিয়ে দেয়, স্রোত তাকে কিনারায় আনে না, বিক্ষুব্ধ সাগরের গভীরে নিয়ে যায়, যেখান থেকে সাঁতরাইলেও জীবনে কুলে কিনারা পাওয়া। এই জন্য সবার জন্য আহ্বান। আমি কাউকে ব্যঙ্গ করি না, কাউকে খারাপ বলি না, কারণ আমি নিজে খারাপ, আমি আরেকজন কিভাবে খারাপ বলবো? আমার প্রচেষ্টা আমি কিভাবে ভালো হব। তাই বাজারে নেমেছি, রাস্তায় নেমেছি দুই একটা ক্লায়েন্ট সংগ্রহ করতে, কারণ আমার আমি ছেড়ে দিয়েছি আমাকে। ওদের দে পালে তোলে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি। বড় বড় আলহামদুলিল্লাহ। আমার আপনার নফস আমাদেরকে আটকিয়ে রেখেছেন, আল্লাহ রসুল মুখে হতে দিচ্ছে না। আল্লাহ বা কতই না দয়া করে আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম। হে মানুষ, কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? আমরা ঈমান আনছিলাম আল্লাহমুখী না হতে, তাহলে আমাদেরকে কে ঘুরিয়ে রাখতেছে আল্লাহর দিক থেকে? এই জন্য আল্লাহ অবগত করে দিচ্ছেন আমাদেরকে কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে। এখন আমাদের শুধু পড়ার বিষয় নয়, এখন বাবার বিষয়। জীবনে পড়া বহুত হয়ে গেছে, প্রেসক্রিপশন পড়তে হবে বারবার, একবার ওষুধ খাইতে হবে, কোরআন পড়তে হবে একবার, আমল করতে হবে। তাও জানি না দিনের এবং তরিকতের একজন সেবক হিসাবে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছি, একটা দুইটা ক্লায়েন্ট ওদের সদস্য পাওয়া যায় কিনা আল্লাহ রসুলের দলে দেওয়ার জন্য। এটাই হলো মূল লক্ষ্য, উদ্দেশ্য। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা। হে ঈমানদার, আগে তুমি বাঁচো, পরে তোমার পরিবার পরিজনকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই হিসাবে একজন যদি বা ঈমানের দাবি করতেছে, আসলে কতটুকু সেটা আল্লাহ পাকই ভালো জানেন। যখন ইসলাম গ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকে, যখন এই দায়িত্ব সবাইকে দিয়েছেন, শুধু একজন পীর হিসেবে নয়, একজন আলেম নয়, সমাজের একজন ওয়ার্ডের একজন কাউন্সিলর হিসেবে শুধু ওনার দায়িত্ব নয়, প্রত্যেক ইমানদারের দায়িত্ব নিজেও বাঁচতে হবে, আরেকজনকেও জাহান্নামের আগুন থেকে। সেই হিসেবে আজকে যদিও আমার বাড়ি চট্টগ্রাম হালিশহর বড় ভুল, এই মেইন রোড দিয়ে অনেকবার জীবনে বহু বছর আসা যাওয়া হয়েছে, কিন্তু ভিতরে প্রবেশ করি নাই। আল্লাহ তাআলার অপার মহিমায় ওনাদের আন্তরিক ভালোবাসা নিয়ে আজকে আল্লাহ কেন আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে পীর হিসেবে একজন ফিরিওয়ালা হিসেবে দুই চারটা কথা বলার আশা রাখি, যদি আল্লাহ পাক দয়া করেন। সবার প্রতি উদাত্ত আহ্বান, মহাব্বতে একটু কথাগুলো শুনবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো কীভাবে আমরা বাঁচতে পারবো। যার ফলে আপনাদের দোয়ার বদলতে এই পর্যন্ত 27 জন অমুসলিম আমি গুনাহগারের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কারণ আমাদের উদ্দেশ্য হলো বাঁচো এবং এই নিমিত্তে আলহামদুলিল্লাহ। বসেন। আজকে আমরা কেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব।
যেটা করতে গিয়ে আমাদের ভাইদের মধ্যে অনেকেই বিরোধিতা করতেছেন, এটা বা কি আমরা জানি। দুইটা ঈদ আবার নতুন প্রত্যেকে ঈদ আসলো, আসলে এটাই মূল ঈদ। এটা না হলে যে দুই আমরা দেখতেছি এগুলো আমরা জীবনেও কখনো পেতাম, কখনো না। আর ওটা হচ্ছে একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। আজকে আমরা রোজা পেয়েছি যে রসুলের কারণে, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, যা কিছু আজকে আমাদের জীবনে ভালো মন্দ। এই যে আমার কাউন্সিলর সাহেব আলহামদুলিল্লাহ এত সুন্দর করে কথাগুলো বললেন। আল্লাহ সৃষ্টির মাঝে এমন অনেক সৃষ্টি হয়েছে যাগুলো খালি চোখে দেখা যায় না, শক্তিশালী মাইক্রোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। বিজ্ঞান এখনো পর্যন্ত অনেক কিছু উদ্ভাবন করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তুর জন্য কিন্তু আল্লাহ রসুলকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহান। যে কারণে আজকে আল্লাহ সেই রসুলকে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সবাই কিন্তু অখুশি, আমরা অসন্তুষ্ট। এই খুশি হওয়ার নামে হলো ঈদ। বড় করে হন সুবহান। আমরা রসুল পেয়েছি, এটা হচ্ছে যে বড় খুশি আর হতে পারে না। আজকে কোনো পরিবারে যখন ধর্মের একজন নগণ্য সেবক সেই হিসেবে আসার আগ মুহূর্ত একটা মেয়ে আসলো, দেখলাম চোখের পানি ছেড়ে দিলেন। কি গো মা, তোমার সমস্যা কি? হুজুর বিয়ে হয়েছে 8 বছর, এখন একটা সন্তানের মুখ দেখি নেই। যদি আল্লাহ পাক দয়া করে আপনি আমাকে একটু দোয়া করুন, আল্লাহ যেন একটা সন্তানের অধিকারী করে। আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে 32 বছর পরও আমি গুনাহগারকে আল্লাহ দয়া করেছেন, দোয়া করেছে, আল্লাহ 32 বছর পর এক নারীর ঘরে সন্তান দান করেছেন। তাহলে এই যে একটা সন্তানের অভাবে যে পরিবারটা হাহাকার, অশান্তি, দিন রাত, ওই মহিলা সেই জানে কত যাতনার মধ্যে, কত রকমের কত কটাক্ষ, কত রকমের আক্রমাত্মক কথা তাকে বলতেছে। সব কিছু সয়ে যাচ্ছেন, মনটা আল্লাহর দিকে রুজু করে দিয়েছেন। আল্লাহ নি তাকে সমস্ত কথার অবসানগতি একটা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। দীর্ঘ বছর সন্তান পাওয়ার পর এই পরিবার সবাই কিন্তু অসন্তুষ্ট, বেজার। খুশি মানে কিরকম খুশি? মহা খুশি। ইসলাম বলতেছেন তুমি যতটুকু খুশি হয়েছ আর একটু খুশি হোক। কিভাবে? ওই সন্তানের আকিকা দিয়ে। সুবহানাল্লাহ। ঠিক না বেটি? ওই সন্তানের আকিকা দিয়ে আর একটু খুশি হোক। তো আকিকা দেয় মানে কিছু সেমাই টেমাই রান্না করে, বিস্কুট টিস্কুট খাওয়াইয়া, যদি যার সমর্থ, যেটা ওট জবাই করুন, দুম্বা জবাই করুন, গরু জবাই করুন। একদম নিম্ন হলো একটা ছেলে হলে 2টা খাসি, একটা মেয়ে হলে একটা খাসি জবাইয়ের মধ্য দিয়ে আপনার আপনজন, আত্মীয় স্বজন, গরিব মিসকিনকে খাওয়াইয়া আপনি একটু খুশি উদযাপন করুন। এটা হলো ইসলামের শিক্ষা। তাহলে একটা সন্তান কয়েক বছর না পেয়ে পাওয়ার মধ্য দিয়ে, একটা খুশির মধ্য দিয়ে 2টা খাসি খাওয়াইয়া যদি খুশি উদযাপন করতে পারে, সেটা যদি ইসলাম জায়েজ দিয়ে তাকে। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়ার পর 500 বছর জমিনের মধ্যে কোনো নবী রসুল ছিলেন। কি এক দুর্গম দুঃসহ অবস্থার মধ্যে পৃথিবী অতিক্রম করেছে। আল্লাহ জগতের মানুষকে দেখাই দিলেন তোমাদের মতবাদের উপর গড়া হয়েছে। কমিউনিজম তৈরি করেছেন কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন মতবাদ তৈরি করে তোমাদেরকে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিধান তৈরি করেছেন, কিন্তু তোমরা দেখো তোমাদের প্রতিনিধির দ্বারা তোমরা শান্তি পাওয়ার চেষ্টা করেছো, অথচ সেই শান্তি তোমাদের মধ্যে আসে নাই যতক্ষণ আমি খোদার প্রতিনিধি তোমাদের মাঝে পৌঁছে নাই। সুবহান। তাহলে আজকে সেই ধরা পৃথিবী, গাছ, তরু, লতা সবাই আল্লাহর কাছে আবেদন করে দিলেন আল্লাহ যেন তার রসুলকে ধরায় পাঠিয়ে দেন। সুবহান। তাহলে পরিবার যদি একটা বাচ্চা পেয়ে 10 বছর, 12 বছর, 15 বছর পর খুশির উপর যদি আরও খুশি, যদি 2টা খাসি জবাই করে খুশি উদযাপন করতে পারে, তাহলে আমরা আজকে 500 বছর রসুলের অভাব ফিল করে ধরায় সে রসুল পেয়ে যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে গরু জবাই করলে সেটা নাজায়েজ হবে কোন যুক্তিতে? কথা ঠিক না বেটে? আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের এই তাবারক ব্যবস্থায় হয়তো এমন পরিবার আছে যার মধ্যে সামর্থ্য নাই 1 কেজি মাংস, আধা কেজি মাংস কিনে তার ছোট বাচ্চাটা বাবার কাছে আবদার রেখেছিল, বাবা একটু মাংস আনিও। কিন্তু বেচারা সারাদিন পরিশ্রম করে চেষ্টা করেছিলেন বাচ্চার মুখে হাসি ফুটাবার জন্য একটু মাংস আনার, কিন্তু তার সামর্থ্য হয়নি।
আজকের মাহফিল থেকে একটা প্যাকেট যদি ওই পরিবারে দেওয়া হয়, ওই বাচ্চা যখন মাংসের একটু বিরিয়ানি খেয়ে কতই না খুশি হবে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলেছেন, রাসূল আপনি বলুন তাদেরকে যারা ঈমান আনয়ন করেছে, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? রাসূলের অনুসরণ করতে হবে, কিংবা রাসূলকে ভালোবাসতে। যদি তারা আপনাকে ভালোবাসে তখনই তারা ইউহিব্বুকুমুল্লাহ, তখন তারা আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ। আমরা বান্দা আল্লাহ, আল্লাহ আমাদের খালেক মালিক, সব কিছু যত পাওয়া চাওয়া সব আমরা আল্লাহর কাছে চাইব, যা দয়া আল্লাহ আমাদেরকে করবেন। কিন্তু মাঝখানে আল্লাহ বলতেছেন, আমি তো গুপ্ত ধনভাণ্ডার ছিলাম, আমি যে আল্লাহ তোমরা তো কেউ জানতেন আমাকে আল্লাহ। এই দেশের মধ্যে আল্লাহ কেউ জানে নাই, সবাই ভগবান জানছিল, ঠিক না বেটি? আর যে আরবের মধ্যে আল্লাহ রসুল পাঠিয়েছেন তারা কেউ আল্লাহ শব্দ জানে নাই, তারা ঈশ্বর বলতেন। ইংরেজ খ্রিস্টানেরা গড বলতেছেন, কিন্তু আল্লাহ যে একটা শব্দ ছিল আমরা জানতাম না। যিনি জানাই দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ বলতেছে, যার মাধ্যমে আমার বিকাশ হয়েছে, আগে আমাকে ভালোবাসতে হলে আমার ভালোবাসাটা আগে আমার রাসূলকে দিতে হবে। যদি দিতে পারি আল্লাহ বল, তখন তারা আমার ভালোবাসা পাবে। এরপর কি পাবো? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ক্ষমা করে দিব যাবতীয় গুনাহ। আমাদের গুনার রেকর্ডগুলো অন্য কেউ জানে না, কিন্তু আমরা জানি। কথা ঠিক না বেটি? আমরা প্রকাশ্যে থেকে গোপনে গুনাহ বেশি করি, কিন্তু এই গুনাহগুলো কত ভয়াবহ সেটা আমরা জানি, আর কে জানে? এবং জানিয়ে রেখেছেন, ফেরেশতা দিয়ে নোট করে রাখিয়েছেন। এই সমস্ত গুনাহগুলো কিয়ামতের ময়দানে যদি উত্থাপন করে দেওয়া হয়, আমাদের তো শাস্তি হবে। কোটি কোটি মানুষের সামনে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। সম্মানী হব না অসম্মানী হব? আল্লাহ বলতেছেন, যে গুনার কারণে তুমি কিয়ামতের ময়দানে অসংখ্য নবী রাসূলের সামনে, অসংখ্য মানুষ উলামার সামনে, পীর মাশায়েখের সামনে, জ্ঞানী ব্যক্তিদের সামনে যে লজ্জাটা পাবে তুমি তোমার গুনার কারণে, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে গিয়ে আমার ভালোবাসা যদি আমার রাসূলকে দাও, আমি তোমার ওই ভালোবাসার কারণে শুধু আমার ভালোবাসা পাবে তা নয়, ওই ভয়ানক গুনাহগুলো পর্যন্ত আল্লাহ আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কার খাতিরে? রাসূলের খাতিরে। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই বিষয়ে শপথ করলেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা রসুল পাওয়াতে খুশি হয়েছি। ঈদে মিলাদুন্নবী মানে নবী, খুশি হয়েছি নবীর আগমনে, ঠিক না বেঠিক? তো নবী আমরা দেখতেছি মায়া মানার গর্বে এসেছেন, কিন্তু রসুল যিনি তিনি আরো আগে চলে এসেছেন। আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখেছি যে মায়া মায়ার গর্বে 570 খ্রিস্টাব্দে, কিন্তু যিনি রসুল আল্লাহ ওনাকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। মানেন না মনে হয়? আলাম তারা করেন, যেখানে আল্লাহ ডাক দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ সম্বোধন করলেন, রসুল আমার আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক কিভাবে হস্তি বাহিনী ধ্বংস করিয়াছেন? কে কাকে বললেন? যে আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনি কি নাকি শুনেন নাই, দেখেন নাই? তাহলে বোঝা যাচ্ছে রাসূল এখানে উপস্থিত ছিলেন না। ছিলেন? কিভাবে বললেন দেখেন নাই? যারা মুক্তিযুদ্ধ করেছে, আজকের মুক্তিযুদ্ধের প্রজন্মরা যদি মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, তখন তারা বলবে এমন হয়েছিল, তেমন করেছিলেন, ওখানে গিয়েছিলেন। যারা দুইজন একত্রিত হয়ে একজন একজনকে বলেন না যে দেখেন না কিভাবে ওইখানে যাইয়া পাকিস্তানি বাহিনীকে আক্রমণ করলাম, দেখেন নাই মানে দুইজন ছিলেন না একসাথে। তাহলে যখন দুইজন একসাথে ছিলেন, এই জন্য দুইজন দুইজনকে বলতেছে কিভাবে যুদ্ধ করলাম, দেখছিলেন নি? হয় দেখছি। আর যারা বলতেছে কিভাবে করেছিল, তারা শুনছে ঘটনা, কিন্তু বাস্তবে। আর আল্লাহ রসুলকে বলেছেন, আপনি কি শুনেন নাই যে এই ঘটনা নবীজি দুনিয়াতে তশরিফ আনার 52 দিন আগে ঘটনা ঘটেছিল।
আবরাহা বাদশাহ এক জালেম খানে কাবা ধ্বংস করার একটা ষড়যন্ত্র করেছিলেন, যে মানুষ চাইলে আমার কাছে যাইবে, করে কি চাই, যেহেতু গড়টা কার, আল্লাহ। দখলে ছিল কুফরদের, ঠিক না? রাষ্ট্রীয় অনেক ঘর আছে, কিন্তু জনগণের বা পাবলিকের দখলে থাকে। মূল মালিক সরকার, কিন্তু অনেকে হয়তো দখল করে রেখেছেন, অনেক জমি সরকারের, কিন্তু পাবলিক দখল করে রেখেছেন। ঠিক গড়টা আল্লাহর, কিন্তু কুফরেরা দখল করে সেখানে কি মূর্তি ঢুকিয়ে দিয়েছিল, একে একে কয়টা, 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছেন। কিন্তু গড় যেহেতু আল্লাহর, তাহলে সেখানে কি কোনো ফজিলত নেই? ফজিলত আছে। এই ফজিলতের কারণে মানুষ যখন খাবার ঘরে গিয়ে, যদিও তারা ইমানদার নয়, কিন্তু গড় আল্লাহর বিশ্বাস করে সেখানে মূর্তি রেখে তাদের যত চাওয়া পাওয়া। তাই আব্রাহা বাদশাহ বললেন, কেন আমার কাছে চাচ্ছে না উজির? আমি বাদশাহ কি দিতে না পারি? কেন গড়ের কাছে যাবে? উজির দুষ্ট বুদ্ধি দিলেন, গড়টা ভেঙে চোরমার করে দেন, কেউ আর ওই ঘরের কাছে যাবে না, সবাই আপনার মুখোপক্ষে হবে না। উজুবিল্লাহ দিবেন, ঠিক? তাই তৈল দমন করি, অর্থাৎ আমাকে একটু সহযোগিতা করবেন কথা দিয়ে। কারণ আরা যেহেতু আমিষখন ছিললে নিয়ে হতালে গলা ভাই দিয়েছে, খালি আর বৃহস্পতিবার দরবার মাহাবীর চলে, উত্তেজনামূলক কিছু কথাবার্তা কইতে গলা ভাই দিয়ে একটু মহাব্বত করে সবাই আন্তরিকতা সেই সহযোগিতা দিবেন। কারণ দুইয়ের মধ্যে যদি একত্রিত হয়, এক হাতে বাজিব না, দুই হাত একত্রিত হলে বাজবে। তো শুধু বক্তায় বলবো, শ্রোতায় শুনবেন এমন নয়। আর আমি প্রথমে বলছিলাম আমি যোগ্য ব্যক্তি নই, আমার মধ্যে এলাম হেলাম বলতে নাই যে ওয়াজ করতে পারবো। তবে ইনশাআল্লাহ যদি আল্লাহ দয়া করে এতক্ষণ যাব যে উলামায়ে কেরাম বা আমাদের জীবনে যতটুকু ওয়াজগুলো আমরা শুনলাম, কি জন্য? শুধু আওয়াজের জন্য না আমলের জন্য? তো এই জন্য আমলের নাম ওয়াজ। কাজে আমার আর ওয়াজের দিকে আমার আর ইচ্ছা নাই। চলুন যতক্ষণ সময় একটু ওয়াজ হয়ে যায়, আসলে আমাদের করণীয় কি, কেন আমরা ঈদ উদযাপন করব? রসুলের আগমনকে নিশ্চয় নবী আমাদের জন্য কিছু নিয়ে এসেছেন, নাকি আনেন নাই? নবী যা আনেছে তা হচ্ছে কার রহমত? কে বই আনেছেন? আজকে আপনি, আমি, আমার কাউন্সিলর সাহেব পাটাইবেলা হুজুর মহব্বত করি হুজুর বললেন যে একটু নাস্তা হুজুরের বাড়িতে দিয়ে আসেন, উদাহরণ। তখন উনি একজন ব্যক্তিকে দিয়ে পাঠাইলেন, যেহেতু ব্যক্তিটা কার পক্ষ থেকে? আমার কমিশনার পক্ষ থেকে। তাহলে ওই ব্যক্তিটা কে সেটা আমার বিষয় নয়, পাঠাইলেন কমিশনার। তাহলে উনি আমার কাছে যেই যাক, আমার কাছে কমিশনারের প্রতিনিধি হিসেবে সম্মান পাবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা তার রহমত যে তার রসুলের মাধ্যমে আমাদেরকে পাঠাইলেন, তাই নবী কি আমাদের কাছে কোনো সম্মান পাওয়ার অধিকার রসুলের কি নাই? একটু জ্ঞান কাটালে কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে আমাদের মধ্যে এটা নিয়ে ফজা, দ্বন্দ্ব, সংঘাত না। যিনি বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের জীবনে আমাদের স্বার্থের জন্য আমরা যে যে দল করি না কেন, বিশেষ করে এখন আমার কমিশনারও একজন আওয়ামী লীগের দায়িত্বশীলে আছেন, আর অনেক ব্যক্তিবর্গ আছেন। তো সবাই কিন্তু কোনো না কোনো পার্টির সাথে জড়িত, ঠিক না বেঠি? আজকে আমরাও কিন্তু, আমিও দল করি, কিন্তু আমার দলটা হচ্ছে মিল্লাতে রাসূলিল্লাহ। কারণ আমি রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, আজকে যার মাধ্যমে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার মধ্যে বিএনপি সৃষ্টি হয়েছে শহীদ জিয়াউর রহমান, যার মাধ্যমে জাতীয় পার্টি সৃষ্টি হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ। কিন্তু আজকে যারা আওয়ামী লীগ করে তারা কথায় কথায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, নইলে হামই তো নয়। কথা ঠিক না বেঠে? আর যারা বিএনপি করে তারা কথায় কথায় শহীদ জিয়া শহীদ জিয়া। কেমন? যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদ এরশাদ। কিন্তু সমস্ত কিছুর অবসান ঘটে যাবে যেদিন আপনি মারা যাবেন। যিনি আওয়ামী লীগের প্রণেতা বঙ্গবন্ধু, বিএনপির প্রণেতা শেখ মুজিবুর রহমান,
জাতীয় পার্টির সৃষ্টিকারী এরশাদ এবং ইসলামের নামে যারা দল গঠন করেছেন, ওই দলের যারা ব্যক্তিত্ব ছিলেন, তারা যখন মারা গেলেন, আমি সবার কাছে জানতে চাই, তাদের মৃত্যুর প্রথম কবরের লাশটা রাখতে গেছিলেন, তখন কি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে আওয়ামী লীগ বলেছিলেন? মিল্লাতে বিএনপি বলেছিলেন? জামাত ইসলাম বলেছেন? জাতীয় পার্টি বলেছেন? মিল্লাতে ওয়াল্লাহ বলে কি? তাহলে এত বছর কারে চিল্লাম, শেষ পর্যন্ত যদি রসুল ছাড়া কোন কিনারা না হয়, তাহলে আর বাকি জীবনে চিল্লে লাভ কি? চলো না শেষ পর্যন্ত, শেষকালে যদি রসুলের দলে ঢুকতে হয়, আগে ভাগে এই ঢুকে যায়। আমি কারো বাধা প্রদান করব না, আপনারা পার্টি করবেন না, তবে এটা রিমেম্বার, স্মরণ রাখতে হবে, আই এম মুসলিম অ্যান্ড ইসলাম ইজ আওয়ার রিলিজিয়ন। এটা যদি আমরা মানি, তাহলে মৃত্যুর পর যদি শেষ ঠিকানা রসুলের দলে হয়, দুনিয়াতে যতই দল করেন, ভিতরে ভিতরে কিন্তু নবীর সাথে রিং লাগতে হবে না। আল্লাহু আকবার। এই ছাড়া কোনো গতি নাই। এবার মিলাদুন নবী মানেন আর না মানেন, এমন কয়েকদিন আগে জুলুস হয়েছে, ঠিক না বেটি? খারাপ কিছু না, আমি সরাসরি না গেলে আমার অনেক লোকও গিয়েছে জুলুসে, যেহেতু কার মহাব্বতে যে কোনো বিষয়ে যে কোনো একজন নেতৃত্ব দিতে হবে। অতএব এই বিষয়ে তৈব সাহেব হুজুর নেতৃত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আজকে জুলুস হয়েছে। কিন্তু প্রথম জুলুসটা আল্লাহ তৈরি করে দিলেন, কারণ আজকে আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে শুধু রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে জুলুস করি, আর আল্লাহর জুলুস কিন্তু প্রতিদিন চলতেছে। কিভাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। একজনের নেতৃত্বে যদি চট্টগ্রামের মধ্যে জুলুস হয়, ঢাকাতে হয়, গ্রামে গঞ্জে জুলুস হচ্ছে রসুলকে মহাব্বত করে, সেখানে গান বাজনা হয়েছিল, নাচানাচি হয়েছিল, কি বলেছিলেন? সালাতু সাল্লে আলা মুহাম্মদ সালাতু রব্বি। সুবহানাল্লাহ। নবী শান মান গাওয়া হয়েছে, ঠিক না বেটি? তাহলে সেটা কার সুন্নত? আল্লাহ বলতে, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা নিয়ে আমার রসুল ও দরুদ শরীফ পড়তেছি। তাহলে ওই জুলুসের নেতৃত্ব আল্লাহ দিয়েছেন। এই জুলুসের নেতৃত্ব কোনো আল্লাহর ওলি বা কোনো রসুল প্রেমিকে দিতেছেন, ঠিক না বেঠি? জুলুস নিয়ে এটা এখানে ব্যঙ্গ করার কিছু নাই। যদি জ্ঞানী হই, তাহলে জুলুসটা আল্লাহ শুরু করে চালু রেখেই দিয়েছে, কথা ঠিক না বেঠে? খেয়াল করতে হবে, খালি জ্ঞান আল্লাহ দান করেছে। আমরা এখন চিন্তা করতেছি সিলে আনলো গিয়ে দুটি সিলের বিজুদি, কিন্তু আসলে খান হাত দিয়ে দেখতে হবে আদৌ খান আছে কিনা। শুধু এইভাবে নয়, রসুলের সম্মান কি, মর্যাদা কি। আমার রসুলের আগে হাজার হাজার বছর আগে দুনিয়াতে এসেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতুস সালাম, যার বাবা ছিলেন একজন মুশরিক পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বিশেষ একটা জান দিয়েছিলেন, একটা স্টেজ, একটা বাহন, যেটার উপর প্রায় 350 আরোহী নিয়ে, যেটার মধ্যে কোনো ইঞ্জিন ছিল না। আজকে আমরা কলের জাহাজ, উড়োজাহাজ দিয়ে যাই, ইঞ্জিন চালিত, আর ওটা চলতেন আল্লাহর দয়াতে। 350 আরোহী, যেখানে জ্ঞানী গুণী মন্ত্রী মিনিস্টার সবাইকে নিয়ে দিক বিদিক উনি সৈন্যের উপর পাশে চলতেন। স্টারিং ছিল না, সুইচ ছিল না, ওনার অন্তর ছিল রিমোট কন্ট্রোলার। এইভাবে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়াইতেন। একদিন এইভাবে তার আরোহী নিয়ে যাচ্ছিলেন, যখন আকাশের মধ্যে দুর্গম অবস্থা হয়, বিমান দ্রুত অবতরণ করে, ঠিক না বেঠি? কোথাও না কোথাও আশেপাশে কোনো বিমান বন্দরে বিমান অবতরণ করে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে। প্যারা হাজিরিন, আমি ওমান থেকে আসার সময় হঠাৎ দেখলাম বিমানের যে ঝাঁকুনি,
তখন দেখলাম অ্যানাউন্স হচ্ছে যে আপনারা সিট বেল্ট বেঁধুন, আমরা কিন্তু আরো উপরে চলে যাচ্ছি, এখানে ভয়াবহ তুফান চলতেছে, মনে হচ্ছে এই মুহূর্তে বিমানটাকে উল্টাইয়ে ফেলবেন, এই অবস্থা চলতেছে। রাতের বেলায় যাক পাইলট ক্যাপ্টেন বুদ্ধি করে বিমান উপরে নিয়ে গেলেন, ভয়ঙ্কর এক তুফান বয়ে গেল মাঝপথে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ কৃপায় আইসা পৌঁছলাম। তাহলে একটা দুর্যোগ অবস্থা দেখলে একটা বিমান যখন অবতরণ করে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার এই বিশেষ যান আরোহী নিয়ে দ্রুত এক জায়গায় অবতরণ করলেন। তাই নয়, সাথে সাথে নেমে গেলেন খালি ভাইয়ে, সুবহানাল্লাহ, কি ভাইয়ে? খালি ভাইয়ে নেমে গেলেন, হাঁটা শুরু করলেন। পিছনে 350 আরোহী দেখতেছে দুদু মরুভূমি, কোনো জনমানব নাই, কোনো পবিত্র গা নাই, অর্থাৎ দরগা কিংবা মসজিদ কিছু নাই। কার সম্মানে আমাদের নবী, আমাদের বাদশাহ আজকে এইভাবে অবস্থা করলেন, নিজ জুতা মুবারক খুলে ফেললেন, যার সম্মানে আমাদেরকেও খুলে ফেলতে হয়েছে। দুদু এক মরু পাড়ি দিলেন। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর যখন ওনার পায়ে জুতা মুবারক করতে গেলেন, পায়ের মধ্যে ঠোসা পরে গেলেন, ফুসকা পরে গেলেন, আরাসিতে ইংরেজি ঠোঁয়া ফেটে পানি ভরা আরম্ভ হয়ে গেলেন। যে জুতা পরতে ওনার কষ্ট হচ্ছে, ওনার একজন অনুসারী হাওয়ারি ওনাকে প্রশ্ন করলেন, হুজুর, আজ থেকে বহুদিন আপনার সাথে এই বাহনে করে দিক বিদিক ঘুরে বেরিয়েছি, কোথাও তো এমনটি হয় নাই হঠাৎ অবতরণ করা, শুধু আজকে এই জায়গায় অবতরণ করলেন তা নয়, এমনকি জুতা মুবারক পর্যন্ত খুলে ফেলেছে, যার কারণ আপনাকে সম্মান করে আমরাও খুলে ফেলেছি। কিন্তু এমন কোনো ব্যক্তিবর্গকে দেখি নাই যার সামনে আপনি যার মহাব্বতে সম্মানে জুতা খুলে ফেললেন। এমন কোনো পবিত্র মসজিদ কিংবা কোনো নবী পায়গাম্বরের মাজার দেখি নাই যার সম্মানে আপনি এইভাবে করলেন। কেন, কি জন্য করলেন? আর এই পথটাই বা কেন খালি ভাই হেঁটে আসলেন? এই জায়গাটা কোন জায়গা? সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, এটার নাম হেজাজ ইয়াসরি। এমন এক সময় আসবে এটার নাম হবে মদিনা শরীফ। সুবহানাল্লাহ। ও আমার অনুসারীরা, আব্দুল হাল কেডাই, আমার অনুসারীরা, এই জায়গার মধ্যে আমি নবী হতাম না যিনি নবী না হলে, আমার বাবা নবী হতেন না, বাদশাহ হতেন না যিনি নবী না হলে। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন এই হেজাজে ইয়াসরি এই সীমা রেখার উপর দিয়ে যখন যাচ্ছিলাম, আল্লাহ তাআলা ডাক দিলেন, সতর্কতার সিগন্যাল দিলেন, হে সুলাইমান, যেই জায়গার উপর দিয়ে তুমি যাইতেছ এটা আজকের এই দুদু মরুভূমি, তার নাম হেজাজে ইয়াসরিফ, কিন্তু একদিন হবে এই জায়গার নাম মদিনা শরীফ। ও সুলাইমান, যে রসুলকে তৈয়ার না করলে তোমাকে সৃষ্টি করতাম না। আমি আল্লাহর খুদার খুদায় কিছু হতো না, আমি গোপনে থেকে যাইতাম। যার মহাব্বত আজকে সব কিছু করেছি, উনি এখানে তশরিফ আনবেন, এটাই হবে ইসলামের হেডকোয়ার্টার। সুলাইমান, তোমার মধ্য দিয়ে জগৎবাসী জানে যাক মদিনার সম্মান কত। তার মদিনার সম্মান নয়, এই মদিনার ইজ্জত রসুলের কারণে, ঠিক না বেঠিক? নবীর সম্মানে আল্লাহ তাআলা ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনকে কেন্দ্র করে দুনিয়াবাসীর প্রতি নবীদের মাধ্যমে সম্মান প্রদর্শন করাইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক আশেক বলতেছেন, হেজাজ নামে ছিলা তুমি অন্ধকারের দেশ, মোর নবীজির দয়াই পেলে আলোর পরিবেশ। ঠিক আছে না? বড় করে ঠিক আছে না? হেজাজ নামে মোর নবীজির দয়াই পেলে, ওরে তোমার তরে রাখি বুক নবীর শরণে, সব বলিব সব বলিব কিন্তু তোমায়, আমার সোনার মদিনা, আমার শাহে মদিনা, সব বলিব
সালাতুন আলা रसूल अल्लाह अगर पैदा नहीं थे जमीन हो आसमां पैदा न करते साला যারা দাঁড়িয়ে আছেন এখানে বসার জায়গা আছে মোহাব্বত কতটুকু বসুন দুই চারটা কথা বলবো শুনবেন আজকে না হলে আগামীতে কাজে আসতে পারে আমরা ছাত্র জীবনে বাস উঠে যাইতাম কোনটা যাইব শহর যাইব তো যেখানে যাক ইয়ে নইলে বুড়িতে আরেকটা নাই বেড়ে তো এইভাবে আসা যাওয়ার সময় দেখতাম সাইনবোর্ড জায়গার নাম কি বা কোন একটা ডাক্তারের কোন একজন উকিল সাহেবের এগুলো লোকেশনগুলো মেমোরিতে সেভ করতাম ইয়া তো আর সেভ করে দিয়ে অর্ডার ভিতরে সুযোগ দিলে দেখেন যাবো হ্যালো তো পরে জানাই দিতাম ওই মুখ জায়গায় দেখছিলাম একজন ডাক্তারের নাম ট্রিটমেন্ট নিতে পারে ওখানে একজন উকিল সাহেবের নাম দেখেছি সাদি মার্কা তো চিনি ছাড়া ও দেখুন কেন ঠিকভাবে হকা সাহা দিচ্ছি প্যারা হাজির এই জন্য বলতেছিলাম কারণ ফিসাবদের অনেকে ভয় পাই যাবে হ্যালো ফলমি আমার মিকে খেয়াল করো ফিসাবদের ভয় পাই যাবো কিয়া ফিসাব গেলে মাত্র বাইক গড়াই ফেলা বাঁধি ফেলা হওয়া বায়াত মানে বাঁধি ফেলা নাই ন বাঁধি হওয়া কার নাই ভিন্ন ফিরবে যোগ্যতা হাতে নাই হওয়া আজি ফিসা বলে দেখাই দিয়ে বায়াত গড়াই ফেলা তুই তাহলে মানুষ ডরও ন যা আল্লাহ কোনো ফিরের কাছে যাইতে হইলে কোরআন শরীফ কোনো দলিল দেখাইতে দিতেন না কিন্তু দলিল গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন বড় করে হন সুবহান কথা ঠিক না বেঠে সত্যবাদীর কাছে যাইতে হবে এটা আল্লাহর নির্দেশ সত্য মানে জিয়েন ফজিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উপর আর কোনো সত্য এই সত্য মানে আল্লাহ এবং রাসূল যার কাছে আছে তিনি হলেন কমলা যার কাছে আছে তিনি আম যার কাছে আছে তারপরে মাছ যার কাছে আছে আলু যার কাছে আছে আল্লাহ এবং রসুল যার কাছে আছে তিনি হলেন আল্লাহ এবং রসুল ওয়ালা সুবহানাল্লাহ ফিসাবের কাছে দম বইত না সত্যবাদী দেখবেন রে এই জন্য ফিসাবেরা কি করে তাড়াতাড়ি বায়াত করে ভয় দিয়ে বিরোগ্য দিলে আর ধরন যাইত না জি না ইন ইসলামের ফাইসালা ল ই ফিরেই দিতার ফাইসালা যারা ফির দাবি করে দিতার ফাইসালা ইসলামের ফাইসালা তো অনেক সত্যবাদী কুজন কারণ যেহেতু সত্যবাদী বলেছেন তাহলে এখানে মিথ্যাবাদীও র্যাবের বিপরীত আরোগ্য নাই নি কি র্যাব যারা হরিয়া বুয়া র্যাব ইবের গা পোশাক কি লাল মনে হয় সেম একে পোশাক না তো এখন তো যিনি মূল র্যাব তার গায়েও কালো পোশাক কালো একটা কাপড় কালো চশমা আর যিনি বুয়া বললেন তার গায়েও কি খারাপ অন্য কিছু নাকি সেম সেম কিছু একই জিনিস তাহলে পার্থক্য কি দিয়ে ওনার পকেটে যিনি সরকার তাকে দিয়েছেন একটা ডকুমেন্ট দিয়ে আইডেন্টি কার্ড কথা ঠিক না বেটি তাহলে হয়তো কনফার্ম উনি সরকারের র্যাব আর যিনি দাবি করলেন কিন্তু ওই কার্ড দেখাইতে পারেন না উনি সেজে গেছেন ঠিক না বেটি আল্লাহ হতে সত্যবাদ জীবের কলবত আয় খোদা আছি ঠিক না আয় যার ভিতর আছি বইয়ে দেখ কিন্তু আর লই বহুত কেউ ব্যবসা করিব ইটার কি বলছেন কোন মাস দেখি সত্যবাদী দে ইহার বিপরীত দেখা যাচ্ছে মিথ্যাবাদীও আছে এই জন্য আমার এখানে আসতে ভয় নাই আমি বায়াত গড়াইতাম না ন বুঝো কারণ বায়াত অন করে রসুলের হাত হতে না বায়াতেরই দোয়া ঠিক না কিন্তু আমরা বর্তমানে রসুল কি জাহের আছেন না তাহলে আমরা কিভাবে বায়াত হব এখন দেখতে হবে আমার যুগে তিনি কে নাই রসুল যার হাতের সাথে রসুলের সাথে সম্পর্ক আছে ওটা হচ্ছে বায়াতে সাজারা বায়াতে সাজারা সিরিয়ালি সেই জন্য ফিরে কাছে বায়াতে লইতো নাকি সন করিব এটার ভিতরে আল্লাহর রহমত আছে কি না
বর্তমান বিশ্বাবেরা বিভিন্ন রকমের উপাধি গ্রহণ করে, ঠিক না বেটি? আমাদের কোনো উপাধির দরকার না, একটা দেখতে হবে তার মধ্যে আল্লাহর প্রদত্ত নিয়ামত আছে কি না। সালাতুনিয়া নূর নবীনে আল্লাহকে বাঁচিনে, নবীর প্রেমে মুগ্ধ, ওরে নবীর প্রেমে নবীর প্রেমে মজনু। সালাতুনিয়া অসুবিধা না না নবীজি আপনার দোহাই দিয়া, কত নবী যাবে পার হইয়া, নবীজি আপনার দোহাই দিয়া, কত নবী যাবে পার হইয়া, আদম হইতে ওরে আদম হইতে সালাতুনিয়া গ্লাস আনি না, গ্লাস আনি না, গ্লাস আনি না। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। কি কারণে? দুরূদ শরীফ পড়ার কারণে। কারণ আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর মুখ, অনেক সুন্দর সুন্দর বিশুদ্ধ উচ্চারণকারী আছেন, যাদের জবান থেকে আল্লাহ দুরূদ শরীফ কেড়ে নিয়ে ফেলেছেন। কথায় কথায় ফতোয়া দেয় দরুদ জায়েজ না জায়েজ, দরুদ কিয়াম বেদাত। ওনাদের কাছে আমাদের জানার বিষয় হলো ওনারা নামাজ পড়েন কিনা। তাহলে নামাজ পড়ার সময় দরুদ ইব্রাহিম মানে ওনার নামাজে পড়েন না মনে হয়। যদি পড়ে থাকে আপনি কিভাবে ফতোয়া দিলেন দরুদ বেদাত? দরুদ যদি বেদাত হয় আল্লাহ কেন দরুদ শরীফ পড়তে গেলেন? কিয়াম যদি না জায়েজ হয় অন্য যুক্তি বাদ দিলাম, ওনারা কি কোনো ওনাদের আত্মীয় আপনজনের কোনো যায় না যা নামাজ পড়েন কিনা? ওখানে দাঁড়িয়ে পড়ে না জানাজা নামাজ বসে বসে পড়ে, তো ওখানে কি দরুদ ইব্রাহিম পড়া হয় না? তাহলে এগুলি কোন ধরনের কথাবার্তা? নাম নাই গ্রাম নাই কলিমে সোরার নাতির মতো বা অযুক্তি কথা বলে নিজেরা খারাপ, নিজেদের মর্যাদা নিজেরা নষ্ট করবেন অনুরোধ। কারণ এটা শানে মুস্তফা। আল্লাহ বুঝা দিলেন দুনিয়াবাসীকে আবু জাহেলের কি কৌতি করেছিলেন। আবু লাহাব আজকে কোথায়, উতবা সাইবারা কোথায়, যারা রসুলের বিরুদ্ধে তরবারি ধরাতে। আজকে আমাদের মতো দেখা যাচ্ছে, বর্তমানেও দেখতেছি কি ধরনের লাঞ্ছিত অপমানিত হচ্ছেন আল্লাহ নবী শানে কটাক্ষ করতে গিয়ে। দেশের বরেণ্য ব্যক্তি আজকে দেশ থেকে বিতাড়িত হয়ে গেলেন মালয়েশিয়া, সেখান থেকে লন্ডন ঢুকতে গিয়ে তাকে ঢুকতেও দেওয়া হয় নাই। কারণ আমি ওনাকে ব্যঙ্গ করতেছি না, ওনাকে বুঝার জন্য বলবো। ওনার আপনজন কেউ যদি এখানে থাকেন দয়া করে বুঝাই দিবেন যে তুমি এগুলো তওবা করো, এগুলো আর কিছু নয়, আল্লাহ রসুলের শানে বিয়াদবি করার জন্য এই অবস্থাগুলো হচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, নবীর ভালোবাসা অন্তরে দাও, দেখবেন লাল লাল হয়ে যায়। এই যাবৎ কাল যত আউলিয়ায়ে কেরাম মাশায়েখ ও সাহাবারা এত নন্দিত কেন? তারা কি নিন্দিত না নন্দিত? কি কারণে? নবীকে ভালোবাসার কারণে। যেটা আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি তোমাকে ভালোবাসবো যদি আমার রাসূলকে তুমি ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে নবীর সাথে দুশমনি করলে আল্লাহ মনে হয় তাদেরকে বন্ধু বানাবে। জি না, এখানে আকাশ কুসুম চিন্তা। এই সমস্ত চিন্তা কখনো বাস্তবায়ন তওবা করতে হবে। যদি কলমা পড়ে থাকেন, নামাজ পড়ে থাকেন, তাহলে কিভাবে ফতোয়া দেন? অন্য সময় পড়েন না পড়েন সেটা আপনার এখতিয়ার, কিন্তু নামাজ তো বাধ্যতামূলক আপনাকে দরুদ করে পড়তে হবে। সেখানে বলা হয় আল্লাহুম্মা ইব্রাহিম, মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামাজ আপনার, অথচ নামাজের মধ্যে শুধু রসুল নয়, আহলে বায়াতকে পর্যন্ত সম্মান প্রদর্শন করতে হয়, নাহলে আল্লাহ নামাজ হইতো না। তাহলে আহলে বায়াত কি এখন কি ইসলামের একটা বিষয় না? আমাদের ইমানের বিষয়, ইমানের বিষয়।
জ্ঞানকে কাজে লাগা। আল্লাহ কত সুন্দর জ্ঞান দিয়েছেন। কেন সেটাকে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিলে? একটা মানুষ যদি স্রোতে গা ভাসিয়ে দেয়, স্রোত তাকে কিনারায় আনে না, বিক্ষুব্ধ সাগরের গভীরে নিয়ে যায়, যেখান থেকে সাঁতরাইলেও জীবনে কুলে কিনারা পাওয়া। এই জন্য সবার জন্য আহ্বান, আমি কাউকে ব্যঙ্গ করি না, কাউকে খারাপ বলি না, কারণ আমি নিজে খারাপ, আমি আরেকজন কীভাবে খারাপ বলবো? আমার প্রচেষ্টা আমি কীভাবে ভালো হব। তাই বাজারে নেমেছি, রাস্তায় নেমেছি দুই একটা ক্লায়েন্ট সংগ্রহ করতে, কারণ আমার রাস্তা আমি ছেড়ে দিয়েছি আমাকে। ওদের দে পালে তোলে দে মাঝি, ছেড়ে দে নৌকায় আমি। বড় করে আলহামদুলিল্লাহ। আমার আপনার নফস আমাদেরকে আটকিয়ে রেখেছেন, আল্লাহ রসুল মুখে হতে দিচ্ছে না। আল্লাহ বা কতই না দয়া করে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে? আমরা ঈমান আনছিলাম আল্লাহমুখী না হতে, তাহলে আমাদেরকে কে ঘুরিয়ে রাখতেছে আল্লাহ দিক থেকে? এই জন্য আল্লাহ অবগত করে দিচ্ছেন আমাদেরকে, কোন জিনিসটা তোমাকে তোমার প্রতিপালক থেকে বিমুখ করে রেখেছে। এখন আমাদের আর শুধু পড়ার বিষয় নয়, এখন বাবার বিষয়। জীবনে পড়া বহুত হয়ে গেছে, প্রেসক্রিপশন পড়তে হবে বারবার, একবার ওষুধ খাইতে হবে, কোরআন পড়তে হবে একবার, আমল করতে হবে বারবার। আজ এখন খালি আর করি সব বাদ দেবো, এখন আমল করো। করি যদি একটা সব আমল করলে কি হম হইবে না? বেশি বেশি হবে। এই জন্য পড়তে নিষেধ করি না, পড়তে হবে, জানতে হবে, কিন্তু জানার পরে মানতে হবে। কষ্ট করে ইঞ্জিনিয়ার থেকে আমার কমিশনার সাহেব, এটা ওনার আলহামদুলিল্লাহ, উনি প্ল্যান নিয়েছেন, এখানে একটা বিশাল বহুতল বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করবে। এখন উনি যদি রাত দিন বিল্ডিং হবে, প্ল্যান দিকে দেখে দেখে সাইডে বিল্ডিং হইব না, খালি রূপরেখা নিলে হবে না, বাস্তবায়ন করতে হবে। এই জন্য কোরআন পড়তে হবে, সাথে সাথে আমলও করতে। যদি কমিশনার সাহেব প্ল্যান করে সেটাতে লাভ, নাকি বিল্ডিং তৈরি করলে লাভ? আমরা শুধু পড়লে লাভ নয়, বললেও লাভ। এটার নাম আমল। তারিখ না বেটি, ভুল দিকে যাবে না, আবার বোঝাবার চেষ্টা করবেন আমি কোরআন পড়তে নিষেধ করেছি। না, পড়ছি তো, সারা বছর কি পড়তেই থাকবো? মানার কি কোনো বিষয় নাই? হাকিমে সালাত বললে কি নামাজ হয়ে যাবে? নামাজের কি কোনো সুরত নাই? অজু করতে হবে, দাঁড়াতে হবে, ক্যাবলা মুখী হতে হবে, 13টা বিধান লাগবে, একটার বেশি কম হলে সেজদা হবে, রুকু হবে, নামাজ হবে না। মোবাইল ফোন নাম্বার আসেনি, লাগাননি, কয়টা দিতে হয়? 10টা দিয়ে দেখেন তো, পাওয়া যাবে? 12টা দেন তো, কয়টা? বরাবর। আল্লাহ বলতেছেন আর কান আহাকাম 13টা, একটার যদি ব্যতিক্রম হয়, রুকু হবে, সেজদা হবে, মোবাইল নিয়ে খালি যোগাযোগ করার চেষ্টা হবে, যেমন যোগাযোগ হবে না, ঠিক এইভাবে যদি 13টার মধ্যে একটার ব্যতিক্রম হয়, আপনার চিন্তায় নামাজ রোজা সব হয়ে গেছে, আল্লাহ বুঝে একটাও হয় না, কন্ডিশন আউট। ঠিক না বেটি? সত্যের ব্যতিক্রম হলে হবে, তৎমধ্যে একটা হচ্ছে অন্তরের পবিত্রতা, হবে পবিত্রতা। তাই পেরা হাজিরিন, আল্লাহ পাক নবী শান, মর্যাদা, ইজ্জত। আজকে আমরা বিয়ে করতেছি, বর্তমান আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে 20-30 লাখের উপরে কোনো মোহরানা নাই। হ্যাঁ, তবে দুন্দুল্লা দে অত অসুবিধা কি? আর আমি রেস্ট্রিয়া না, মাঝে মাঝে এটা আঞ্চলিক কথা বলতেছি, সমস্যা নাকি? সাতগাই হতা বলে সমস্যা না, মানে আমার এলিয়ে তো কেন কেন দেখুন বই সাতগাইও আছে, তো তুমি কে হতা হন ন বুঝবা? তো আমি আপনি যখন বিয়ে করলাম অসুবিধা কি? শুধু একটা রেস্ট্রি দিলে তো সারি গেল, সেটা আপনার চিন্তা। ধর্ম বলতেছেন জি না, যেটা রেস্ট্রি হয়েছে সেটা স্ত্রীর হাতে পেমেন্ট দিতে না দেওয়া পর্যন্ত তার শরীরে স্পর্শ করা যাবে না, হারাম। আল্লাহ বিয়ে করে খালি মজা খাইলে ওই তোমার সাজাও আছে এমন। এই জন্য সমাজের যারা সমাজপতি, অনুরোধ থাকবে কাউন্সিলরের প্রতিও এই সমস্ত অবস্থা থেকে সমাজকে বাঁচান। কারণ এটা মানুষ জানতেছে না, মনে করতেছে যে এটা কি না, এটা তো আল্লাহ তাআলার নির্দেশ। যতক্ষণ একজন স্বামী তার স্ত্রীকে মোহরানা পেমেন্ট করতে পারবেন না,
ধর্ম বলতেছেন তার গায়ে একটা আঙ্গুলও দেওয়া যাবে না, হারাম। তুফাই কি এখন যেইভাবে এখন আরা সিটাইঙ্গলে দেখি যে আগে দি দুরুম দুরুম বাজে, পেয়ে বসে গোড়া গাড়ির গড়ি, রাজা না ফেউয়ে রাজা বিয়ে করতে যাত, বিয়ে করি বউটো আনি এখন যাতে বাসর ঘর গিয়ে হতে মরনা দাও, সদায় তো ধরা খাই, এবার বউর সদায় মাফ করি দাও। ইয়া রাজা আছে না ফেউয়ে, এই রাজাগিরি অন্য দাম আছে না পেয়ারা হাজারি। তাহলে এই মোহরানা কখন থেকে নির্ধারণ হলো? কেন আমাকে আপনাকে মোহরানা পেমেন্ট করতে হবে? পেয়ারা হাজারিন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করে দীর্ঘ বছর রেখে দিলেন কোথায়? জান্নাতুল ফেরদাউসে। সরকারে খার কোন জায়গায় ঘুমার? মসজিদে ঘুমার। মাঝে মাঝে দুধু হরাতে বেশি দিলে লারো বার নহরা তো নকা মারি বই দিয়ে দুষ্ট অনারা অনারা স্প্রে কাগজ করতে লাগবে। যারা হাজিরিন, অনেকদিন আরাম আয়েশের মধ্যে আছেন, কিন্তু মনের মধ্যে একটা কুচুর মুচুর কি একটা যেন নেই, কি একটা যেন নেই, কিন্তু কি নেই নিজেও বলতে পারতেছে না। তবে যে একটা অভাব ফিল করতেছে সেটা সত্য। কে জানেন? আল্লাহ। হয়তো বুঝিয়ে তোর মনের খবর জানি, কনে জানে তো আল্লাহ জানেন। ডাক দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, জান্নাতে যান। আদম আলাইহিস সালাম একটু শুয়েছেন, আরাম করতেছেন, ঘুমো না জাগরো না তন্দ্রা। এমত অবস্থায় ওনার বাম পাশ থেকে একটা হাড্ডি বের করে আনুন। যখন এটা বের করে নিলেন, আল্লাহর অপার মহিমায় ওই হাড্ডি এমন এক সুশ্রী সুন্দরী নারী হলেন, যিনি আপনার আমার মা হাওয়া আলাইহাস সালাম। আদম আলাইহিস সালাম তন্দ্রা শেষ হওয়ার পর যখন দেখলেন এমন এক সুন্দরী রমণী ওনার সামনে, ওনার মধ্যে একটা এশকের ভাব আসলেন, আকর্ষণ হলো ওনার দিকে ধাবিত হওয়ার। মনে হচ্ছে দীর্ঘদিন এটার এই জন্য অপেক্ষায় ছিলাম, বুঝাইতে পারি না, কিন্তু এখন বুঝে গেলাম। যখন ওই মন মানসিকতায় ওনার দিকে যখন অগ্রসর হচ্ছিলেন, আল্লাহ থামাই দিলেন, আদম থামো। এইভাবে ধরা আল্লাহর আইনে নাই, ইসলামে নাই। খোদা করণীয়, বিয়ে করতে হবে। কিভাবে করবো বিয়ে? তুমি অপেক্ষা করো, আমি ব্যবস্থা করলাম। আজরাইল, ইসরাফিল, জিবরাইল, মিকরাইল কয়জন? 4 জনের সমন্বয়ে, একজন কাজী, একজন উকিল, 2 জন সাক্ষী। এইভাবে মধ্যস্থার মধ্য দিয়ে বিয়ের কাজ শেষ হয়ে গেলেন। বাধা আর আছে নাই। হযরতে আদম আলাইহিস সালাম বাধা মুক্ত করে হয়ে মনে করে যখন অগ্রসর হলেন, আবার আল্লাহ থামিয়ে দিলেন। আদম হাওয়ার গায়ে একটা আঙ্গুলও ছোঁয়া দিতে পারবে না, আগে তার হক আদায় করো। কি আদায় করো? তার হকটা আদায় করে দেয়। বারে লাই হক কি? ওই মোহরানা, অর্থাৎ ক্যাশ পেমেন্ট। আদম আলাইহিস সালাম বললেন, খোদারে আমিও পারো, যেহেতু আমি সরকারে খাই, মসজিদে ঘুমাই। সরকার মানে আল্লাহ, মসজিদ মানে বেহেশত। এটা হামটাম করিয়া হাতে না, হাম হরে গরম করিব দে দে মারিব তো হরে বেহেশত। হাম ছাড়া কোনো খানা পাওয়া, এই জন্য কাজ করতে হবে দুনিয়াতে, আরাম করতে হবে বেহেশতে, ঠিক না বেটি? ইয়াতে আরাম মাশাআল্লাহ। ওই যে হাওয়ার মতো চালাক কাক যখন মাংসের টুকরা নিয়ে সনের ঘরে চোখ বন্ধ করে রেখে দেয়, ঠিক না রে বাবা? কারণ কাক মনে করতেছে আমি যখন চোখ বন্ধ করলাম কেউ দেখে নাই, ওই আরেকজন উপর থেকে তাকিয়েছে চুপচাপ, কোথায় মাংসটা রাখতেছেন। রাখার সময় চোখটা খোলা ছিল না বন্ধ ছিল? বড় করে বন্ধ ছিল। রেখে যাওয়ার পর চিন্তা করলেন যে কেউ দেখে নাই। যাওয়ার সাথে সাথে যে কাক তাকাইছিলেন তামসা নেমে যে ওই জায়গা থেকে মাংসটা নিয়ে গেলেন। কেমন? তো রাখার সময় চিন্তা করলো যে করলেন কি কেউ দেখে নাই, আর সাত গেল দিবেন হাউসিয়া না হোক, হাউস আলাক, ঠিক না? অর্থাৎ বুঝে যে আমি দেখছি আর কে বস নিয়ে গেলেন।
পরে আসে দুনিয়া উল্টে ফেলে ইয়ে গোস্ত টুর আর আছে না নাই আর ভিতরে হদুন আছে দে মানে দুই সাইড হাত মারিয়ে নিবে আসে যাই দুই সাইডে বইল ফতোয়া দি ফেলে সুন্নুল লাগে না নফল লাগে না হ্যাঁ এই সুন্নুল গিয়ে নফল গিয়ে জিকির গিয়ে দৌড় দিয়ে মিললে গিয়ে ইয়ে রাখি দিয়ে হাইলে কিছু মনে না করছেন আর কদিন বাদে দেখবেন ঋণও থাকতো না প্রায় শুরু হয়ে গিয়ে গইয়া ফল যাতে হিন্দি ভাড়ে দিয়ে সুন্দর টিয়ে দিয়ে ভাড়ে দিয়ে আর বাকি জিয়ে না ফেলাই দিবে সামনে ইয়ার যুবক ফল ফ্যান দিয়ে দেখো না গম ফ্যান কিনে তাল কোম্পানি যে 200 টাকা যোগ্য কিনে জিন্সর ফ্যান এনে কলিবের কাছে যাই নহলে দিলে দেখা লই একটা দি বলা কাবিলে দিয়ে মনে হয় একটা দাম বাজ্যে মানলা কয় টাকা 1 টাকা আছে না 2 টাকা 2 টাকা বস ইচ্ছাকৃতভাবে ফ্যানটা কেটে দিলেন তারপর যদি সুন্দর কাঁদিও বাইর করে দিয়ে এবার আঁড়ি বেশ সময় আঁড়ুও দেখা যায় সুন্দর টিও দেখা যায় ও ভাই কি হতে ফ্যাশন তো তুমি পড়ছো নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছিলা তো তুই তো তালাক গিয়েছ গই ফ্যাশন তো তোরা আল্লাহ করতে না হ তোরও ফ্যাশন করতে হইতে দাঁড়ে রাখি বেল্লাই টুপি মাথা দি বেলা নবীর রঙে রঙিন হই বেল্লা ইয়ে না তোমার ফ্যাশন ঠিক না বেটে পুরো হন্ডলিয়া মাইকেল জ্যাকসনের মতন ফ্যাশন করতে যায় আসল না তা হারাই বেলালি এই সুযোগ পেয়ে যখন শূন্য লাগে না বললেন শূন্য সারি দিয়ে তো শূন্য সারি দিয়ে মানে খারে সারি দিয়ে মানেন কি না হারা হারা মানে আলহামদুলিল্লাহ আপনার মান তো শূন্য ছেড়ে দেওয়া মানে কাকে ছেড়ে দেওয়া যারা রসুল ছেড়ে দিয়েছে তারা মূলত কাকে ছেড়ে দিয়েছে এটার ইহুদি নসরাতে ধর্ম আসেনি সময় সুন্দরকে হরগুলি বেড়ারো কিন্তু আজকে যদি ইমান এনে থাকো তাহলে তোমার চরিত্র তো হবে রাসূলের মতো কিন্তু যদি ইমান আনার পর মুসলমান দাবি করে যদি ইহুদি নসরার চরিত্র হয় হ্যাঁ আবার কদুন দিদি ইন্ডিয়া রেখা আপেন ইন্ডিয়া বা দাড়ি তো দেখে থাকি কিছু কইবার নাই দিও বা সাহিতন পর দিয়া তো কিরোবার তোমার নাম কি হদ মোহাম্মদ ইসমাইল তো মোহাম্মদ একজনের নাম ইয়ে না আরা ব্যবহার করে দিয়ে আরা বাসি বেল্লায় ঠিক না বেঠে বাসি বেল্লায় ব্যবহার করি হ্যাঁ যারা আওয়ামী লীগ করে তারা কি আরা অমুক এলে হলে পুলিশ এলা সালামুক দি ফেলা দেন না বাচ্চা না নাও বাসে বঙ্গবন্ধু হলে যদি বাসন যা মোহাম্মদ হলে কি বাসান ন যাইব না দিয়ে ঠিক না বেটে আরা মোহাম্মদ নাম লাগাই বাসি বেল্লাই আর নাই যার বইলে তুই আন লগে মোহাম্মদ আল্লাহ আত্মবিদিন পাইলাম ইবের খাতিরে ঠিক না বেটি ও যে জনে প্রেমের ভাব জানে না তার সাথে নাই আসলে সোনা ছাড়িয়া ও সে কিনে নকল ও সে সোনা মানি রসুল নবী বাদ দিয়ে আর নেতা দোষ দিও পিতাল্লা কি দুর্গতি আর মোহাম্মদ এমন বিষয় জবিন থেকে আল্লাহ জিকির বন্ধ হবে রসুলের দরুদ বন্ধ হবে না বড় ভয়ানক কথা না উমা তাহলে তো মনে হচ্ছে আল্লাহ থেকে নবী বড় নাউজুবিল্লাহ আল্লাহ তো নবী বড় নাকি তো আল্লাহ জিকির থাকবে না নবীর জিকির কিভাবে থাকবে বুঝে দিতে হবে না নইলে তো ফাত্তর উগ্র দায়িত্ব নেব এখন তো কাতুরি ইয়ারা হাজিরিন কুল্লে নাফসি যায়কাতুল মাউত কোরআনের আয়াত কিনা মানেন কিনা কুল্লে নাফসি মানে সকল আত্মার কি হবে মৃত্যু হয়ে যাবে ইয়ারা হাজিরিন আল্লাহ কি আল্লাহ জিকির করেন নাকি রাসূলের দরুদ শরীফ পড়েন আল্লাহ কিন্তু নবী দরুদ শরীফ পড়েন ঠিক না বেটি সকল প্রাণী যদি মারা যায় তাহলে আল্লাহ জিকির করার কেউ থাকবে কে থাকবে এই আল্লাহ বসে বসে কি আঙ্গুল ছুঁচবেন নাকি আল্লাহ বলবে কি দরুদ শরীফ পড়বে যে সেই জন্য বলেছিলাম আল্লাহ জিকির বন্ধ হলো রসুলের জিকির বন্ধ হবে না
এই জন্য নামের সাথে মোহাম্মদ যুক্ত করলে বাসিবের একখান আবাস আছে কি না? আওয়ামী লীগ করলে বাসন যায় জানি, পুলিশের উপরে হইলে ওই সালাম দিবে লাভ, যেহেতু সরকার কোন দলের? আওয়ামী লীগের। কথা ঠিক না বেঠিক? এই জন্য আওয়ামী লীগের দোহাই দিয়ে যদি বাসা যায়, তাহলে কি রসুলের দোহাই দিয়ে কি বাসা কি যাইতো না? না ওয়া আর এই তাহলে রসুল জবিদ্দি বাসি বেল্লাই অবা আছে আল্লাহরে সারি নদী আর আল্লাহ আর খালেক মালেক, তো আল্লাহ যে আর ফিরিব আল্লাহর কথা ন মানে দি ইতালে নবীর মারা রাখি দি, নবীর উচিলে বাজি খাইছে মোবাজ বিরক্ত লাগের মানলা বন্ধ করে দি, বন্ধ করে দিন না। কমিশনার সাহেব বন্ধ ন করি ফেললাই, কালি এলাকার মানুষের যদি স্লোগান দেয়, কারণ এখন যদি একটা ব্যান্ড শোধে গোটা লাগবে কেউ ডিস্টার্ব হইতো না। সলা তুনিয়া বললে বোধকে মাথার বাড়ি হরি যাবে, তবু ত্রিফোন লাইনে ফোন করি দেখো দেখ কি শব্দ দূষণ ওর বলে কি দূষণ হবে, তখন হবে শব্দ দূষণ। কিন্তু সারা রাত অনইসলামিক আচরণ হয়ে গেল, ইমানের কিছু উন্নতি তো হয় না অবনতি ছাড়া, কিন্তু তারপরেও সেটার প্রতি আমাদের থ্যাংক ইউ। যেই মাত্র কোরআন সুন্নাহর আলোকে কিভাবে একটা বাঁচবো একটা সিদ্ধান্ত নিতে একটু সময় লাগলে তখন শুরু হয়ে যায় শব্দ দূষণ। নাউজুবিল্লাহ। কি বলতে চাইছিলাম? মোহরানা গুড। আল্লাহ বলতেছেন যখন আদম অপারগতা স্বীকার করলে, যেহেতু আমি আমার রুজি আমি কিভাবে পেমেন্ট করব, আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো, ওই রসুলের উপরে গনে গনে 10 বার দরুদ শরীফ পাঠ করে দাও। সুবহান ये बैंक को टियारा है दे ऐप दियार करी हुआ बच्चे दी बेल्ला টিয়া বাচ্চা নদে বড় করে কথা এখন। এই বাচ্চার নাম হলো সুদ। ইসলাম সুদ খাওয়ার জন্য আমাদেরকে জায়েজ দিয়েছেন না। এমন সুদের ঘরে জীবনও শান্তি হবে না। সুদের টাকা নিয়ে কয়েকদিন দেখবেন রমরমা, কিন্তু এরপরে যে ভয়াবহ পরিবেশ আপনার মাঝে আসবে, নিজেরটা তো শেষ শেষ, বাবা দেওয়া ক্ষুদ্র খণ্ড থাকলে সেটা পর্যন্ত বেঁচেও সুদ থেকে জীবনও বাঁচতে পারবেন না। দেখছি যে এই জন্য অল্প খান, অতি উচ্চ বিলাসী হইয়ে না। ইসলাম সাম্যের শিক্ষা দিয়েছেন, মিতব্যয়ী শিক্ষা দিয়েছেন। উচ্চ আকাঙ্ক্ষা থাকলে আমাদের গতি কিন্তু খুব ভালো একটা হবে না। ইয়ারা হাজিরিন, আল্লাহ বলতেছেন, ও আদম 10 বার দরুদ শরীফ পড়ো। যে একটা অ্যামাউন্ট হবে আর অ্যামাউন্টের পরিপ্রেক্ষিতে এত বরকত এত বরকত এত বরকত হবে, কিয়ামত পর্যন্ত হাওয়া নিয়ে শেষ করতে পারবে না। আদম আর মা হাওয়ার মধ্যে একত্রিত হচ্ছেন কাকে দিয়ে? হ্যাঁ, তোমার রসুল আসিল আছি, রসুল আছে ঠিক না বেঠে? আমার রসুলের দাবি, ও দুনিয়াবাসী, আমি মুহাম্মদ কখন রসুল ছিলাম? আদম যখন পানি মাটির মধ্যে মিশেছিল, আদমের কোনো অস্তিত্ব ছিল না। আমি মুহাম্মদ শুধু মুহাম্মদ রূপে রূপিত হয় নাই, আমি রসুল পর্যন্ত ছিলাম। আমি তখনও রসুল। এবার চিন্তা করুন, আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্ম। যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ দরায় পাঠিয়ে দিয়েছিলেন আদম আসার বহু আগে। এইভাবে কালে কালে আল্লাহ প্রমাণ করাই দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে নবীর সম্মান কি সেটা দেখাই দিলেন। তারপরে আব্রাহা বাদশা, শেষ হয় নাই মনে হয়, শেষ হয়েছে ঘটনাটা, শেষ হয়ে গেছে না? যখন উজিরের কুবুদ্ধিতে আব্রাহা হস্তি বাহিনী হাতির উপর আরোহণ করে, বিশাল এক বাহিনী খানায়ে কাবা চতুর্দিকে ঘিরে ফেললেন। আকাশ ফর্সা হওয়ার সাথে সাথে আক্রমণ চালিয়ে কানায়ে কাবা গুটাই দিবেন।
আর ওখানে খেদমত গা ছিলেন হজরতে খাজা আব্দুল মুত্তালিব, যিনি আমার নবীজির দাদা। আকাশ যখন ফর্সা দেখতেছেন, অবস্থা খারাপ, ঘর টাকা, আল্লাহরে ডাক দিলেন, আল্লাহরে তোমার ঘর তুমি রক্ষা করো, আই যাইলাম। ও তুমি তাই কি দিবে জগুই পারিব না কিছু করি অনেক করি ঘর খাট আল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন বাড়িতে, দেখতেছে কি অবস্থা হয় কি জানি। যেইভাবে চতুর্দিকে আব্রাহা বাদশাহ তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছেন, এত বিশাল শক্তিমান এক বাদশাহ হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ ছোট্ট একটা বাহিনী পাঠাইলেন। কোন পাখি? আবাবিল। পাখিটা যদি ছোট হয়, তার মুখের পাথরটা হবে অনেক বড়, অনেক ছোট। আল্লাহর আদেশে পাখিগুলো এক একটা পাথর নিয়ে আব্রাহা বাদশার উপর বাহিনীর উপর চক্কর দিতে দিতে যখন ছেড়ে দিচ্ছেন, দেখতে ক্ষুদ্রকার, কিন্তু যখন গায়ে ভরে বিশাল এক পাহাড়ের সমপরিমাণ, নিমিষে গুটিয়ে তছনছ করে দিলেন। যেটা ঘটেছিল নবীজি দুনিয়াতে প্রকাশ হওয়ার কতদিন আগে? 52 দিন আগে। এরপরে রসুল দুনিয়াতে আসলেন। বড় হইলে ছোট হইলে যা হোক, আমাদের জীবন দুনিয়াতে আসার আগে কি করছে আমরা জানি কি না, দুনিয়াতে আসার পরে কি করছে জানি নি। 10-12 বছর পর্যন্ত মনে হয় তেমন একটা জানা জানি না, কথা ঠিক না? তোর এখন যদি আমরা বলি তুই জন্মদাতে কি তুই হইতে পারিস না, যদি ওই এত বোকা আর কেউ আছে না, আর জন্ম হইবে সময় আয় কি হইতে তো আয় তো বোতাকে পণ্ডিত হয়ে যেতে, ঠিক না? আমি জানি না, কিন্তু আল্লাহ যখন বলতেছেন অহাবিব আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক কিভাবে হস্তি বাহিনী ধ্বংস করিয়াছেন, তাহলে বোঝা যাচ্ছে নবীকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল না আরো আগে। কাবা শরীফ কি আসমানে না জমিনে? মারামারি বাহিনীকে গুটাই দিলেন, সেটা কি খাবাতে না আসমানে? তো রসুল কি আসমানত আসিল না জমিনত আসিল? আল্লাহ বই পড়ি রসুল চিন্তার নবা কিতাব পরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রসুল ওই যেটা জানবেন যে রসুল দেখতে গেলে আরেকটা চোখ আছে, কেমন?